তো স্টুডেন্টস, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অরূপ প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টারে। এটা আমার ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে সার্চ করো অরূপ প্রাইভেট অ্যান্ড কোচিং, পেয়ে যাবা। তো আজকে ক্লাস 7-এর কিন্তু 8, 9, 10 আমি প্রত্যেকটা ক্লাস যেগুলো বেছে আনি সেগুলো হচ্ছে বর্তমানে টোটালি 10 পর্যন্ত রয়েছে। ওই সাবজেক্টগুলো একটু বিস্তারিত আছে, কিছুটা কম আছে। তা আজকে 7-এর করাচ্ছি সেলসিয়াস স্কেল, ফাইনাইট স্কেল এর কিছু অঙ্ক। তার সাথে যেটা খুবই দরকারি একটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে নিউটন, প্রোটন, ইলেকট্রন সম্পর্কে আমরা ধারণা দেবো এবং তাদের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তা শুরু করি। আজকের প্রথম যেটা করি সেলসিয়াস স্কেল। ঠিক আছে, কি বলছি? সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল, এই স্কেলটা কি আবিষ্কার করেছিল? এই স্কেলটা আবিষ্কার করেছিল আন্দ্রে সেলসিয়াস। ওনার নাম অনুসারে এই যে সেলসিয়াস নামটা হয়েছিল। এই সেলসিয়াস স্কেলের পার্টটা জানতে হবে। এই সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলে থাকি। আন্দ্রে সেলসিয়াস এই স্কেলটা আবিষ্কার করেছিল। এরপর আছে ফাইনাইট স্কেল। ফাইনাইট স্কেলের হচ্ছে পার্টটা তোমাকে জানতে হবে ফারেনহাইট। ফারেনহাইট এই স্কেলটা আবিষ্কার করেছিল গ্র্যানিয়েল ড্যাবিয়েল ফারেনহাইট। ওনার নাম অনুসারে এই স্কেলটা আবিষ্কার হয়েছিল, নাম দেওয়া হয়েছিল। ওটা এটার পার্ট কত? এটা 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় এর টোটাল পার্ট কটা? 100টি। ফারেনহাইট স্কেলের টোটাল পার্ট কটা? 180টি। শর্ট কোশ্চেন। তাহলে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল কি এবং কি আবিষ্কার করেছে বললাম। এবার এর বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি করবো আজকে অঙ্ক। অঙ্কটা কি? অঙ্কটা তোমাকে আগে একটা কোশ্চেন দেখি, তাহলে বুঝতে পারো অঙ্কটা কেমন। কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে বলা হলো 40 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড, এই একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? এই অঙ্কটা করার জন্য তোমাকে আগে একটা নিয়ম বা সূত্র, সেটা হচ্ছে মনে রাখতে হবে। c/5 সমান f - 32/9। এই স্ট্রাকচারটা, এই নিয়মটা মনে রাখলে তোমার প্রতিটা অঙ্ক আমরা কমপ্লিটলি জানতে পারবো। কি আছে? তোমাকে জার দেয়া থাকবে, অর্থাৎ ফারেনহাইট দেয়া রয়েছে এখানে, ফারেনহাইট দেয়া রয়েছে। ফারেনহাইটের জায়গায়, এই ফারেনহাইটের জায়গায় এটাকে বসাতে হবে। কি করব তাহলে? আমি দেখি c/5 সমান f - 32/9। ঠিক আছে, তাহলে c হচ্ছে কত? c/5 ফারেনহাইটের জায়গায় 40 - 32/9। এবার কি করব? c/5 সমান 8/9। এটা কোণাকুণি গুণ হবে 9c সমান 40, c সমান 40/9 ডিগ্রি ফারেনহাইট, সরি সেলসিয়াস। আচ্ছা, এর আগেরটা ছিল 40 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা সেম প্রসেসই করছি, যে 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট, এটা বার করতে দিয়েছে। সেম প্রসেস। সে কি করব? সূত্রটা আরেকবার লিখে নিই। c/5 সমান f - 32/9। তাহলে c এর জায়গায় এখানে দেখো, c এর জায়গায় c টা যেহেতু বলে দিয়েছে, c এর জায়গায় হচ্ছে বসাবো। তাহলে c এর জায়গায় কত আছে? 40/5 সমান f - 32/9। তাহলে এটা কাটাকুটি যায়, 5 আর 40 হয়। এখানে কেউ নেই, মানে 1 আছে। এবার কোণাকুণি গুণ হয়, কোণাকুণি গুণ। এই কোণায় গেলে বললো f কে f - 32, 8 9 কত? 72, বা f সমান 72। এইখানে কোশ্চেন মানে মাইনাস চিহ্ন, পাশে গেলে হয়ে যায় প্লাস। তাহলে f সমান 7 10 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, যেটাই বলে দেবে, যেটাই বলে দেবে। এটা সেলসিয়াস বলেছিল, সেলসিয়াসের জায়গায় বসেছি। এর আগে একটা 40 ডিগ্রি ফারেনহাইট বলে দিয়েছিল, ফারেনহাইটের জায়গায় বসেছি। তা এই হচ্ছে সেলসিয়াস ফারেনহাইট স্কেলের বেসিক অঙ্ক। এটা যেহেতু রিভিশন লেসনে আছে, এটা দিতেও পারে, কারণ পুরো বইয়ের জুড়ে তো করতে পারে। এটা হচ্ছে ক্লাস 7-এ রয়েছে, তাপ চ্যাপ্টারে পেয়ে যাবে, তাপ। আচ্ছা, এবার করাচ্ছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, এই তিনটে পরমাণুর কণা, তিনটে পরমাণুর কণা। কি কি কণা বললাম? পরমাণুর তিনটে কণা, পরমাণুর তিনটে কণা।
এক নম্বর হচ্ছে ইলেকট্রন, ভালো করে বুঝতে হবে এগুলো, প্রতিটি ক্লাসের জন্য দরকার। 2 নম্বর প্রোটন, 3 নম্বর নিউট্রন। প্রতিটি চাকরি পরীক্ষা এখান থেকে কনসেপ্টের কোশ্চেন তুলবেই। ভর সংখ্যা বার করতে পারবে, নিউটনের বৈশিষ্ট্য বার করতে পারবে, নিউটন কে আবিষ্কার করতে বলেছে, নিউটনের প্রোটন পজিটিভ না নেগেটিভ, এরকম অনেক কোশ্চেন আছে। তা আমি প্রথমে ইলেকট্রন সম্পর্কে বলছি। এই ইলেকট্রন হচ্ছে কি, ইলেকট্রন হচ্ছে আবিষ্কার করেছিল জে থমসন। এই ইলেকট্রনটা আবিষ্কার করে। এবার বৈশিষ্ট্যগুলো আমি মুখে বলছি, শুনে নাও। বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন হচ্ছে পরমাণুর বাইরে অবস্থিত এবং এটা হচ্ছে সবথেকে হালকা কণা। আমি ছবিটা আঁকি। এই যদি আমি এটা যদি আমি নিউক্লিয়াস ধরি, এটা নিউক্লিয়াস, এর ভিতরে থাকবে হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে, এটা নিউট্রন। আর এই বাইরের কক্ষপথে অবস্থান করবে ইলেকট্রন, ঠিক আছে, এটা ইলেকট্রন, বাইরের কক্ষপথে অবস্থান করবে ইলেকট্রন। দেখো স্ট্রাকচারটা দেখো, এই হচ্ছে নিউট্রন, প্রোটন, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বলে প্রোটন। এবার প্রোটন কি আবিষ্কার করেছে? প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড। এই প্রোটনের হচ্ছে একটি পজিটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ কণা। আচ্ছা, নিউট্রন কি আবিষ্কার করেছে? নিউটন আবিষ্কার করেছে স্যাডউইক বা চ্যাডউইক, যে কোনো যে একটা নাম দেওয়া আছে, উইক, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে ভারী কণা, ঠিক আছে, এটা ভারী কণা এবং এটি হচ্ছে নেগেটিভ কণা। তাহলে এগুলোর প্রত্যেকটা একটা করে বৈশিষ্ট্য আমি বলে দিলাম। এটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো বার করে ফেললাম। এবার কি করব? এইবার হচ্ছে তোমাদের দিয়ে দেয় কি, কোনো একটি কণার ইলেকট্রন ভর সংখ্যা দিয়ে দেবে, এখান থেকে তোমাকে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আলাদা আলাদা বার করতে হবে। শুরু করি একটা বুঝিয়ে দিই, বাকি সব আরামসে বুঝে যাবে। কি আছে প্রথমে? আমি দিলাম Na মানে সোডিয়াম, এর হচ্ছে দিলাম উপরে 23, নিচে দিলাম 11। এইটা দিয়ে তোমাকে বলবে এর ভর সংখ্যা কত, এই নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত। তাহলে মনে রাখতে হবে যে উপরের যে সংখ্যাটা সবসময় এটা ভর সংখ্যা, ঠিক আছে। আর এই নিচে হচ্ছে এইটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এইটাই প্রোটন সংখ্যা, এইটাই পারমাণবিক সংখ্যা, এইটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা। একটাই না, কতগুলো ক্রমাঙ্ক, ঠিক আছে। দেখো, এটা ইলেকট্রন, এটাই প্রোটন, এটাই পারমাণবিক সংখ্যা, এটাই পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা। তাহলে ভর সংখ্যা এটা, প্রোটন সংখ্যা এটা, বা ইলেকট্রন সংখ্যা এটা। তাহলে নিউটন সংখ্যা কোনটা? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। অর্থাৎ ভর সংখ্যা থেকে, এই যে ভর থেকে যদি আমি ইলেকট্রন বা প্রোটন যাই হোক বাদ দিই, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে নিউট্রন। কি পেলাম? তাহলে এবার প্রোটন এর ভর কত? 23 থেকে আমি 11 বাদ দিচ্ছি, অর্থাৎ 12 হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে এখানে তোমাকে কোশ্চেনে দিল ভর সংখ্যা কত? ভর সংখ্যা 23। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 11। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 11। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 12। এই যে স্ট্রাকচার সব কটা পেয়ে গেলাম, যে কোথা থেকে কি করে বার করব। এইটা হচ্ছে সহজ নিয়মে একদম পেয়ে গেলাম হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং তাদের বৈশিষ্ট্য। তাই হচ্ছে ক্লাস, এটা 7 এর ক্লাস আছে, তাছাড়া আরো অন্যান্য ক্লাসে পেয়ে যাবে। তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর না বুঝতে পারলে রিপিট দেখো। আমি আমার লেখার থেকে বেশি মুখে বলি, তাই রিপিট দেখো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নাও প্রাইভেট অ্যান্ড কোচিং, ঠিক আছে।